কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বলে ইসলাম ধর্ম ছাড়? বলে না, ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আবু জাহেল বলে ইয়াসির, ইসলাম ছাড়বি না, কালিমা ছাড়বি না? বলে না না, কালিমা ছাড়বো না, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, কালিমা ছাড়তে পারবো না। এবার আবু জাহেল কয়, এভাবে করা যাবে না, ইয়াসির দুইটা হাত বাঁধো, দুইটা পা বাঁধো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত বাঁধলেন, দুইটা পা বাঁধলেন। দুইটা হাত দুইটা পা বাঁধার পর একটা ঘোড়া ঠিক করলেন, ঘোড়ার মধ্যে পিছনে রশি লাগায়া দিলেন। ঘোড়া এভাবে দৌড়ায়, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পিছনে লেসরাইতেছে, কেমন কষ্ট। পাথরের মধ্যে আঘাত লেগে শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, শরীর দিয়ে রক্ত পড়তেছে, বেয়ে রক্ত পড়তেছে। এবার আবু জাহেল কয়, ইয়াসির, ইসলাম ছাড়বি না, কালিমা ছাড়বি না? বলে না না, কালিমা ছাড়বো না, ইসলাম ছাড়বো না। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঘোড়া দৌড়াইতেছে, ইয়াসির রাদিয়াল্লাহু শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপর হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, নবীর মহব্বত ছাড়ে নাই, নবীর সুন্নাত ছাড়ে নাই। এইভাবে কষ্ট দিতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, নবীর সুন্নাত ছাড়ে নাই। আজকে আমাদেরকে যদি 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়, কেউ গোপনে দেয় যে দাড়িটা কামিয়ে ফেলে, পারবো টাকার জন্য রাজি আমরা, ঠিক না বেঠিক? আর সাহাবায়ে কেরাম কি কষ্ট করেছে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরেছে। নবী যেই কথা বলেছেন এই কথাই বলেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করেছে ইসলামের জন্য, কালিমার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একজন কঠিন সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন প্রিয় সাহাবী। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছেন। সাহাবীদের সাথে যখন কথা বলতেছেন, সাহাবীদেরকে বলো, সাহাবায়ে কেরাম, গতকাল রাত্রে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটা জান্নাতি যুবক, এক জান্নাতি যুবককে আমি দেখেছি। ওই জান্নাতি যুবকটার আমি দেখতে চাই, জান্নাতের যুবকটারে দেখতে চাই। এবার বলে, জান্নাতি যুবক আপনি কিভাবে দেখবেন? সাহাবীদের কথা বলতেছে। হঠাৎ এক যুবক শরীরের মধ্যে চাদর পরে ওমরের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও যুবক, তুমি তোমার চেহারাটা খোলো। যুবক যখন চেহারাটা খুললো, চেহারাটা খোলার পর সাহাবীদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, গতকাল ঘুমের মধ্যে যে যুবকটাকে আমি স্বপ্নে দেখেছিলাম, ওই যুবকটাই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গতকাল রাত্রে যে যুবকটার স্বপ্ন দেখেছি, ওই যুবকটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে। কিরে যুবক, তুমি কেন এত আমল করেছো? কি তোমার আমল বলো না? তোমাকে জান্নাতে দেখেছি আমি, স্বপ্নে তুমি জান্নাতে ঘুরতেছো, কি তোমার আমল? বলে, না না, কোনো আমল করি নাই, ইসলামের জন্য কষ্ট করেছি। কি কষ্ট করেছো বলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে তাকিয়ে দেখেন, আমার জিহ্বাটা ফুলে গেছে। আমার মালিক হলো কাফের বেঈমান। ওই আমার মালিক কাফের বেঈমান আমাকে মারতে মারতে আমার জিহ্বাটা ফুলিয়ে ফেলেছে। বলে, কেন জিহ্বার মধ্যে মেরেছে? এই জিহ্বা দিয়া আমি আল্লাহর ডাকতাম, আল্লাহ 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 বলে ডাকতাম, কালিমা পড়তাম, এজন্য আমার কাফের মালিক আমাকে মারতে মারতে জিহ্বাটা আমার ফুলিয়ে ফেলেছে। আমার এমন মারা মারছে, আমার জিহ্বাটা ফুলিয়ে ফেলেছে। আমার মালিক
কাফের। আমি যখন কালিমার দাওয়াত দিই, কালিমা পড়ি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সংবাদ যখন তার কাছে চলে গেল, আমার মালিক কাফের গরম আঙ্গার লাকড়ি গরম করলেন, গরম জিনিসের মধ্যে আমাকে তাপ দিলেন। আমার গরম জিনিস তাপ দিতে আমার বস্তুগুলো খসে খসে পড়ে গেছে। তাকিয়া দেখেন, এই যে আমার শরীরটার মধ্যে চামড়াটা দেখেন, আমার হাতের মধ্যে কোনো গোস্ত নাই। আমার পিঠের দিকে তাকায়া দেখেন, পিঠের মধ্যে কোনো গোস্ত নাই। আমার রানটার দিকে তাকায়া দেখেন, কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি হাড্ডি দেখা যায়। কোথায় গেল তোমার গোস্ত? বলে আমার মালিক কাফের। আমি নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীর কালিমা গ্রহণ করেছি, এই জন্য আমার মালিক আমাকে অনেক মারা মেরেছে। আমার মালিক আগুন গরম করেছে, গরমের মধ্যে আমাকে তাপ দিয়েছে। ওই তাপের কারণে আমার বস্তুগুলো খসে খসে পড়ে গেছে, শুধু আমার হাড্ডি দেখা যায়। তারপর আমি ইসলাম ছাড়ি নাই, কালিমা ছাড়ি নাই, নবীর কালিমা ধরে রেখেছি, ইসলাম ছাড়ি নাই। হযরত ওমর বলেন, দেখো না, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কালিমার জন্য কত কষ্ট করেছেন, তারপর ইসলাম ধর্ম ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। খাব্বাব রে মারতে মারতে গোশতগুলো খসে পড়ে গেছে, খাব্বাবের এই জিহ্বাটা উঁচা হয়ে গেছে, মারতে মারতে তারপর খাব্বাব কালিমা ছাড়ে নাই। এই জন্যই আল্লাহ তাআলা হযরত খাব্বাবকে আল্লাহ তাআলা জান্নাত মেহমান বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। পারবো আমরা কষ্ট করতে? হযরত ওমর বলেন, হে সাহাবায়ে কেরাম, এই খাব্বাব ইসলামের জন্য কত কষ্ট করেছেন, নিজের শরীরটাকে বিলীন করে দিয়েছেন। হাড্ডি ছাড়া কিছুই দেখা যায় না, গোশত দেখা যায় না, শুধু হাড্ডি হাড্ডি দেখা যায়। কেন? হযরত খাব্বাবকে অনেক মারা মারছে, আগুনের তাপ দিয়েছে, এই জন্য হযরত খাব্বাবের গায়ের মধ্যে কোনো গোশত নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, এই নবীর উম্মতের দল ভালো করে বুঝে নাও। এবার হযরত ওমর বলে, ও খাব্বাব, আমার বুকের মধ্যে লাগো, আমি তোমার সাথে একটু মুআনাকা করতে চাই, মোলাকাত করতে চাই। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে যখন জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে যখন জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাব্বাবের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর জান্নাতি সাহাবী, জান্নাতি যুবক, জান্নাতে দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট না করেছেন ইসলামের জন্য, কালিমার জন্য। নবী কালিমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, নবীর আঘাত করে, সাহাবায়ে কেরামদেরকে আঘাত করে, সাহাবায়ে কেরামদেরকে মারধর করে। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়াবাসীরা, আমার সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছে তোমরা ওইভাবে